দেখো মায়ের বানানো একটা হার আমি পরে আছি, দেখো জাস্ট ডিজাইনটা। এন্ড দেন এইটা হচ্ছে সেই মোমেন্ট সিঁদুর দানের। আমরা পৌঁছে গেছি ঝিলিক মাসির বাড়িতে। বাবা ঝিলিক মাসিতে ফ্ল্যাটটা আবার রং করেছে, আমি এতদিন দেখিনি। সো এইটা হচ্ছে আমার পুরো তত্ত্ব সূচিটা যেটা এসেছিল। এবং অনিন্দ তোর মনে মনে ভাবছি চলতে এবার অনেক হয়েছে, চল খেতে বসি। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা নতুন ব্লগে। শুরু করছি প্রচন্ড বিধ্বস্তের মতো অবস্থা। মানে কলকাতার এই গরমে তোমরা এক্সপেক্ট করো না যে আমি সেজে গুজে ব্লগ দেবো, সম্ভব হচ্ছে না। এই গরমটা জাস্ট নিতে পারছি না। মানে ব্যাঙ্গালোরের ওয়েদারে আর কলকাতার ওয়েদারে এখন আকাশ পাতাল তফাৎ। এতদিন মারা ফোন করে বলতো মানে যে কলকাতায় প্রচন্ড গরম, আর বুঝতে পারতাম না। আজকে সেটা ফিল করতে পারছি লিটারালি। মানে মনে হচ্ছে জল বেরোচ্ছে শুধু মুখ হাত পা দিয়ে। তো যাই হোক, আজকে ব্লগ শুরু করছি বিকজ আজকে আমার কলকাতায় লাস্ট ডে। আজকে শ্বশুর বাড়িতে মা আসবে বিকেলবেলা, একটু ঝিলিক মাসিদের বাড়ি যাব, প্লাস তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনিন্দর ছোটবেলার অনেক স্মৃতি দেখাবো। তো আশা করবো সেগুলো খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো সেই সবজি ব্লগটা। অ্যান্ড ইয়েস, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সো প্রথমেই তোমাদের আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। বাট আমার বিয়ের দুটো অ্যালবাম হয়েছিল বেসিক্যালি, একটা আমাদের বাড়ির, একটা অনিন্দদের বাড়ির তরফ থেকে। তো এই যে অ্যালবামটা তোমাদের দেখাবো এটা অনিন্দদের বাড়ির বিয়ের অ্যালবাম যেটা বানিয়েছিল, যেটা আমার বিয়ের অ্যালবামের থেকে অনেকটাই আলাদা। তাই ভাবলাম তোমাদের সবাইকে দেখাই। একটু এক্সকিউজ করে, এদিকে চারিদিকে জামা কাপড় পুরো একদম প্যাকড, কারণ আমার কালকেই চলে যাওয়া, তাই সব লাগেজ গোছানো হয়ে গেছে। তো চলো আমার সাথে, আমিও দেখবে অ্যালবামটা, আর আমার সাথে তোমরাও একটু ঘুরে আসবে আবার আমার বিয়ের সময়ের ওই সব ছবি দেখে আর কি। সো আমাদের বিয়ের সময় আমার বাড়ির সমস্ত ভিডিও, ফটোগ্রাফি অ্যান্ড অ্যালবাম সবকিছু প্রীতমদা করেছিল, প্রীতম বিশ্বাস ফটোগ্রাফি। আর অনিন্দদের বাড়ি থেকে ভিডিও, ফটোস এবং অ্যালবাম সবকিছু করেছিল অনিন্দ, মানে অনিন্দ সাহা বলে একজন ফটোগ্রাফার্স। উনি ভীষণ ভালো কাজ ওনার, তোমরা ওনার প্রোফাইল নিশ্চয়ই চেক করতে পারো। উনি অনেক সেলিব্রিটিদের সাথেও কাজ করেছেন। তো অনিন্দদের বাড়ির যে অ্যালবামটা না, ওটা আমাদের বিয়ের অ্যালবামের থেকে কিন্তু অনেক বড়, আর বাট দুটোই ক্যানভেরার। তো আমাদেরটা একটু সাইজটা ছোট, বাট গ্লাস বাইন্ডিং ছিল। আর এটা হচ্ছে তোমার ক্যানভেরারে একটু লার্জ সাইজের অ্যালবাম। তো চলো তোমাদের দেখাই সেটা। সো এই হচ্ছে আমাদের বিয়ের অ্যালবামটা, যেটা পুরোপুরি এরকম বক্স প্লাস ব্যাগ এরকম পুরো সবকিছু করাই ছিল। চলো খুলি এটাকে। যা ভারী না বাবা। এই যে অনিন্দ ওয়েটস শুভাগতা। চলো তোমাদের খুলে দেখাই। সো এই যে অ্যালবাম করে নিয়েছে আনবক্সিং। আর নিজের বিয়ে বলে বলছি না, বাট বিয়ের এইসব অ্যালবাম ভিডিও যতবারই দেখি না কেন পুরনো হয় না। সো চলো খুলি। আমি প্রচন্ড এক্সাইটেড। প্রথম পাতাটা সাদা, কিছু নেই, কেন ওয়ারেন্টি কার্ড আছে। আচ্ছা, এই যে অনিন্দ শাহ, যে অনিন্দদের বাড়িতে সমস্ত এই অ্যালবামটাও পুরো ডেকোরেশন ডিজাইন সব করেছে। আমি ফোন নাম্বার এখানে মেনশন আছে, প্লাস তোমরা দেখে নিতে পারো অনিন্দদার কাজ। ফার্স্টে আছে এই ফটোটা, যেটা অবভিয়াসলি একটা ট্রেডিশনাল ফটো, এসব আঁচল ধরে পোজ মোজ। আমার নাকে অনেকটা সিঁদুর পড়েছিল, যেটার জন্য আমি খুব খুশি হয়েছিলাম। অনিন্দ তোর মনে মনে ভাবছি চলতে এবার অনেক হয়েছে, চল খেতে বসি। চলো। আচ্ছা, নেক্সট পেজে এখানে দেখবে আছে আমাদের এনগেজমেন্টের ছবি। অ্যান্ড এটা বিয়ের দিন, এটা ভাত কাপড়ের দিন, এটা বউ ভাতের দিনের পুরো সব ছবি। সো বেসিক্যালি আমাদের অ্যালবামে না প্রীতমদা আমাদের প্রি ওয়েডিং শুট, দেন আমার আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত এরম করে কভার করেছে। আর অনিন্দদা কভার করেছে আমাদের এনগেজমেন্ট, দেন অনিন্দর গায়ে হলুদ, আইবুড়ো ভাত, তারপর আমাদের বিয়ে, বউ ভাত, ভাত কাপড়, এইগুলো কভার হয়েছে। তাই জন্য দুটো অ্যালবামের মধ্যে অনেক তোমরা তফাৎ দেখতে পাবে। তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের দেখানোর জন্য। নেক্সট এখানে যে সমস্ত ছবিগুলো আছে এগুলো সবই এনগেজমেন্টের ছবি। এগুলো তো নতুন করে আর কিছু বলার নেই। এই পুরো সেটটার মধ্যে যদি আমার কোনো ছবি সব থেকে ফেভারিট থাকে তাহলে হচ্ছে এই ছবিটা। এই যে আমি আর অনিন্দর এই ড্যান্সিং মোমেন্টের ছবিটা, এটা ভীষণ একটা ক্যান্ডিড মোমেন্টের ছবি উঠেছে। বিকজ আমার লেহেঙ্গাটাও দেখো কত ফ্লেয়ার একটা ভাইব দিয়েছে।
তো তার জন্য এই ছবিটা আমার সব থেকে বেস্ট লাগে। এবারে সব গেস্ট, এই যে অনিন্দর বাবা মা সাথে আমি, এদিকে আমাদের দুই দিদুন, দুই বাড়ির, এটা আমার বাবা মা, আর এটা হচ্ছে মাসিমণিদের পুরো ফ্যামিলি। এদিকে আছে, এটা হচ্ছে মায়ের সমস্ত বান্ধবীদের পুরো গ্রুপটা। সবার সাথে আমার আলাপ হয়েছিল এনগেজমেন্টের দিনে, তো ওনাদের সবার সাথে একটা গ্রুপ ফটো। এটা আমাদের পুরো চ্যাটার্জি পরিবার, এই যে আমার জেঠুরা আছে, সবাই জেঠিমারা আছে, তো এটা আমাদের পুরো ফ্যামিলি। এটা হচ্ছে ব্যানার্জি, মানে এটা আমার মায়ের দিককার ফ্যামিলি, ব্যানার্জি পরিবার পুরো। এই যে পিউ মাসি, ভাইয়া মামা, সব মামা মাসিরা আছে সব এখানে, আর জেঠু জেঠিমারা আমার হচ্ছে সব এইখানে। তো চ্যাটার্জি ফ্যামিলি, ব্যানার্জি ফ্যামিলি। আর এদিকে হচ্ছে অনিন্দর বন্ধু বান্ধবরা, তোমরা চেনি, কৃষ্ণেন্দুদা, তনয়দি, বেনিদা, দীপনদা, এরা রয়েছে এই ছবিতে ফ্রেমে। নেক্সট পেজে আছে কিছু সোলো শটস, এগুলো নিয়ে আর কি বলবো, তোমরা হাজার লক্ষবার দেখেই নিয়েছো ইনস্টাগ্রামে সব ছবি। এখানে কেক কাটার ছবি হচ্ছে, এই যে বুলটির প্রচুর ছবি আছে, এই যে বুলটি কেক খাওয়াচ্ছে। এদিকে আছে পুরো দাশগুপ্ত পরিবার, সবাই, এই যে বড় পিসি, ছোট পিসি, বম্মা, বুবাইদা, রুবি জেঠিমা, সবাই রয়েছে, দাদা। দেন এখানে আছে অনিন্দর এগেন বন্ধুরা, যারা এখন আমারও বন্ধু, পৌলমিদি, অভিষেকদা, অগ্নিদা, শ্রেয়াদির হাজব্যান্ড, সবাই রয়েছে এখানে। নেক্সট আরো কিছু এনগেজমেন্টের ছবি, যে শৈশাবুত হচ্ছে, প্রমাণ স্বরূপ এই ছবিগুলো রেখে দেওয়া হয়েছে। এইবার শুরু হচ্ছে অনিন্দর গায়ে হলুদের মানে সব ছবি, আর এগুলো প্রত্যেকটাই অনিন্দর সোলো শর্টস। আমার বর যা এত ভালো পোজ দিয়ে ছবি তুলেছে, মানে সেটা ভাবাই যায় না। বাট দেখো এই ছবিটা তো দারুণ উঠেছে। এখানে সমস্ত তত্ত্বের ছবি আছে, যেগুলো অনিন্দদের বাড়ি থেকে আমাদের বাড়িতে পাঠানো হয়েছিল বিয়ের দিনে। এই যে সব তত্ত্ব, সবাই তত্ত্ব নিয়ে যাচ্ছে, অগ্নিদা মাথায় দইয়ের হাঁড়ি নিয়েছে। তো এই ছবিগুলো রয়েছে এখানে। নেক্সট এগেন কিছু অনিন্দর সোলো শটস, অনিন্দর মা বাবার সাথে। গায়ে হলুদের কিছু ম্যান্ডেটরি পোজ, যেগুলো ছাড়া গায়ে হলুদ ইনকমপ্লিট, সেগুলো রয়েছে। এইবার শুরু হচ্ছে বিয়ের সন্ধেবেলা, এই যে বিয়ের বাড়ি যাওয়ার আগে গাড়ি এসে গেছে নিতে বরকে। আমাদের বর গাড়িতে তাকাচ্ছে, বাইরে কি হচ্ছে জানে না। এই যে আমার মা হাত ধরে নিয়ে আসছে বরকে। এবারে আমি এন্ট্রি করতে যাবো যা মনে হচ্ছে আমার। ইয়েস, এসে গেছি আমি। আমার বিয়ের দিনের লুকটা খুব সিম্পল রেখেছিলাম, যাতে একটা সাবেকি বাঙালি বউয়ের লুক লাগে। তো আমার তো বিয়ের সাজটা আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমার কেন জানি না ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলো দারুণ লাগে। সেগুলো আমাদের প্রচুর এইসব শর্টস আছে এখানে, সোলো শর্টস। অ্যান্ড দেন এইটা হচ্ছে সেই মোমেন্ট সিঁদুর দানের, এই যে। অ্যান্ড এই ছবিটা আমার সব থেকে ফেভারিট, যেখানে আমার নাকে সিঁদুর পড়েছে অ্যান্ড আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা আমার সব থেকে ফেভারিট। এই ছবিটা খুব বাঁধিয়ে রাখলেও ভালো লাগবে দেখতে। এইবারে দেখাবো তোমাদের কিছু অজানা ছবি, যেগুলো তোমরা দেখোনি। তো এটা হচ্ছে আমার বিদায়ের সময়ের ছবি, যখন আমি অনিন্দদের বাড়িতে আসি। দেখো আমার মুখে কিন্তু এই সময় কোনো মেকআপ ছিল না, জাস্ট নো মেকআপ, কিচ্ছু নেই, কারণ আমি এত কেঁদেছি। বাট যাই হোক, এটা হচ্ছে সেই মোমেন্ট। এই যে বাড়িতে ঢুকছি,
এখানে বরণ হচ্ছে, তারপরে এই যে আলতাপা, এবং কলসিটাও দেখো অনিন্দ আবার নিচ থেকে ধরেছে যাতে আমার অসুবিধা না হয়। তো এইটা দারুণ একটা ছবি আছে এটা। এরপরে সব শ্বশুর বাড়ির আশীর্বাদ, এই যে মা আমাকে আশীর্বাদ করছে, নোয়া পড়াচ্ছে, বাবা আশীর্বাদ করছে, দিদুন সবাই এবার সব আশীর্বাদের ছবি আছে এখানে ভর্তি। আর এই হচ্ছে সেই তত্ত্ব যেটা আমাদের বাড়ি থেকে এসেছিল, 100-র বেশি তত্ত্ব। এটা তত্ত্বসূচিটা যেটা এখন আমরা বাড়িতে আমাদের চাবির রাখার জন্য ইউজ করি। তোমাদের তত্ত্বসূচিটাও দেখাবো, যেটা এটা, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে পুরো তত্ত্ব, সমস্ত কিছু। আমার আর মায়ের এই ছবিটাও কি মিষ্টি দেখো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান সকালবেলার। এই যে পুরো দাশগুপ্ত ফ্যামিলি এখানে রয়েছে। আচ্ছা, এই ফ্রেমটাতে শুধু দাশগুপ্ত পরিবারই না, তার সাথে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির দিক তারাও সবাই রয়েছে। যে এখানে দেখো বিথি মাসি আছে, জয়দি আছে, পিসি মাসিমণি আছে, তো এনারাও সবাই রয়েছে, মানে সবাই পুরো একদম গ্রুপ ফটো যাকে বলে আর কি। এইবারে সব বৌভাতের ছবি, বিভিন্ন কাপল শুট, সোলো, ভরে ভরে ছবি আছে এখানে। এটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি পিক, আমার শ্বশুর শাশুড়ি মা অ্যান্ড দেন আমার মা বাবা অ্যান্ড আমরা দুজনে। উফ বাবা, এইটুকুনি অ্যালবাম দেখাতে গিয়ে আমি হাঁপিয়ে ঘেমে পুরো চান করে গেছি, মানে এতটাই অবস্থা খারাপ। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম তত্ত্বসূচি, তো আমার বিয়ের তত্ত্বটা একটা খুবই মজাদার ব্যাপার রয়েছে। আমরা প্রায় মানে 4-5 মাস আগে থেকে তত্ত্ব সাজাতে শুরু করেছিলাম, এবং আমার মনে আছে আমার বিয়ের আগের দিন রাতে বসে আমরা তত্ত্ব সাজিয়েছি। মিষ্টু কাকিমা, ঝিলিক মাসি, পিউ মাসি, এদের কথা না বললেই নয়, এরা এত হেল্প করেছে আমাদের তত্ত্ব সাজানোতে, যার জন্যই সবকিছু সম্ভব হয়েছে। তো আমার তত্ত্বসূচিটা পুরো এরকম ভাবে আসা ছিল, সে আগেকার দিনে রাজাদের ওই নথির মতো আর কি পুরো, এবং দেখাই এর মধ্যে কতগুলো নাম্বার আছে। সো এইটা হচ্ছে আমার পুরো তত্ত্বসূচিটা যেটা এসেছিল, এবং টোটাল বাবা খাটেও ধরছে না, দেখো ঘোড়াই। সো টোটাল এই যে 107টা ট্রে এসেছিল, আর এটা পুরোটাই মিষ্টু কাকিমার আইডিয়া ছিল যে এইভাবে সমস্ত কিছু লিখে দেওয়া হবে। এই গরমের মধ্যে মা ফ্যান ট্যান বন্ধ করে এখানে রান্না করছে। কি রান্না করছে মা আজকে? বাবা, মুড়োঘণ্ট চিংড়ি মাছের মালাইকারি। সত্যি মা বলেই সম্ভব এসব। এই গরমের কিরম ঠান্ডা বলো, হেভি ঠান্ডা না? সোয়েটারটা দেবো? তুই পরে আগে নে, আগে তারপর আমি পরি। কেমন করে পরতে হয় মা, আমি তো জানি না, তুমি পরো। আমি তাহলে শাল বের করে দিই, শাল আর সোয়েটার। সো আমাদের চান টান হয়ে গেছে, আর এই হচ্ছে দিদুনের চান টান হয়ে গেছে। এবার আমাদের খাওয়ার পালা। হেভি মেনু, চিংড়ি মাছ, মুড়িঘণ্টের ডাল, চিংড়ি মাছ, আর কি চাই? আমের চাটনি আনছে মা, সব আসছে, এবার খেয়ে নি। এখন আমি যাচ্ছি ঝিলিক মাসির বাড়িতে। সো এই গরমের মধ্যে রেডি হয়ে বেরোনোটাই একটা প্রচুর কষ্টকর কাজ। জয় মা মনসা, মনসা গাছ আমাদের বাড়ির সামনে। বাট এনিওয়েজ চলো এবার বেরোনো যাক। এখন যাচ্ছি ঝিলিক মাসির বাড়িতে, ওখানে পম্পি মাসি, নুনতা মাসি সবাই আছে। মা এসছে নিতে, তো মায়ের সাথে গাড়ি করে যাব, দেন দিদুনকেও নিয়ে চলে আসবো আমাদের শ্বশুর বাড়িতে। সন্ধ্যেবেলা এখানে খেয়ে মারা চলে যাবে। উঠে গেছি গাড়িতে, এই যে মা। এবারের মতো কলকাতা ট্রিপে তোমার সাথে এটা আমার শেষ দেখা, আবার পুজোর সময় দেখা হবে যদি আসি। পুজো বা নভেম্বরে আসার প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়। বাট কেমন লাগলো বলো পুরো ট্রিপটা? খুবই ভালো। হ্যাঁ, বিয়ে বাড়িটা তো দারুণ লেগেছে। মার এনার্জি। মা প্রথমে গেল ব্যাঙ্গালোরে আমার কাছে, ব্যাঙ্গালোর থেকে গেল কিন্নর, কল্পা, তারপর আরো কোথায় যেন মানালি ঘুরতে। এসে যেদিন নেমেছে পরের দিনই বালুরঘাটের ট্রেন। মানে হ্যাটস অফ। আমি এখন বুঝতে পারি আমি এত এনার্জি কোথা থেকে পাই, এই ভদ্রমহিলার কাছ থেকে। বাট যাই হোক, এখন আমরা যাচ্ছি ঝিলিক মাসির বাড়িতে। ফাইনালি ঝিলিক মাসির বাড়ি ঘোরা হবে মানে ভাবতেও পারিনি, মানে আজকে জাস্ট দেখা হয়ে যাবে আর কি। তারপরে এসে
দেখা যাক কি হয়। আমরা পৌঁছে গেছি ঝিলিক মাসির বাড়িতে। বাবা ঝিলিক মাসিতে ফ্ল্যাটটা পুরো রং করেছে, আমি এতদিন দেখিনি। এসে গেছি, তো চলো এবার যাওয়া যাক ঝিলিক মাসির বাড়িতে, দেখা যাক কি হয় না হয় ওখানে। আমরা এসে গেছি ঝিলিক মাসির বাড়িতে, আর এখানে আছে আমাদের সুন্দরী রুন্তা মাসি, তারপর আরো সুন্দরী পম্পি মাসি, ঠিক আছে। আর এই যে আমার আরেক সুন্দরী, সবাই চেনো তোমরা, এটা হাই বলে দাও। হাই। বাবা কঠিন ভাবে হাই বললো। যাই হোক, এবার এখন আমাদের খাওয়া হবে চিকেন নাগেটস, সেটা ঝিলিক মাসি ভাজতে গেছে, তারপরেই আমরা বাড়ি চলে যাবো। রেডি তো? ঠিক আছে। দরদর করে ঘামতে ঘামতে চলে এসেছি ঝিলিক মাসির বাড়ি থেকে এখন আমার শ্বশুর বাড়িতে। আর এখন এই যে মা এখানে শাড়ি ভাঁজ করছে, বিকজ এই যে পেটি দেখছো, প্রচুর শাড়ি হয়ে গেছে আমার এই আলমারিতে, মানে আর যে মা বলে যা আছে সব নিয়ে যাচ্ছি, বেশিরভাগটাই নিয়ে যাচ্ছি বিকজ ভালো করছে। হ্যাঁ, কারণ বেসিক্যালি কি হচ্ছে বলতে এই আলমারিতে এত মাল হয়ে গেছে যে আমি যখন ব্যাঙ্গালোর থেকে আসছি আমার এখানে আলমারিতে জায়গায় নেই মাল রাখার। ওই জন্য যে শাড়িগুলো একদম নতুন নতুন পরা হয়নি সেইগুলো নিয়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, সেগুলো কুরিয়ার করা হবে, কারণ ব্যাঙ্গালোরে আমার প্রচুর অনুষ্ঠান থাকে, এটাকে আমি শাড়ি পরি সবসময় বেড়াতে টেড়াতে গেলে, তাই জন্য শাড়িগুলো লাগবে, আর প্লাস ইউটিউবে শ্যুটের জন্য লাগবে, তো সেইগুলো সব এখন নিয়ে নিচ্ছি। ভীষণ এখন আমি পুরো দরদর করে ঘামছি, এসিতেও, এসি চলছে তাতেও, কেন কে জানি। আচ্ছা, এবার একটা জিনিস দেখাবো, যেটা আমার শাশুড়ি মা নিজে হাতে এই পুরো শাড়িটাতে কাজ করছে, মানে খোলো শাড়িটা মা একটু, জাস্ট কাজটা দেখো, মানে অসাধারণ, পুরোটা মা নিজে হাতে পুরো কাজ করছে, দারুণ দেখতে হয়েছে বলো দিদুন। সবই হচ্ছে এনার জন্য, ইনি নিজেও সেলাই ভালো করতেন, তাই জন্য মেয়েরা সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর মানে সত্যি অসাধারণ। এই যে এসে গেছে আমাদের ট্যালেন্টেড আমার শাশুড়ি মা, নিজের বলে বলছি না, বাট গয়না থেকে শুরু করে শাড়ির সেলাই মানে কি না ভালো করে, একটু লজ্জা পাচ্ছে আর কি, এবার জানে। হ্যাঁ, ওদিকে দেখাবো। মানে সত্যি বলছি, বিয়ে হওয়ার পর থেকে আমি লাস্ট কবে গয়না কিনেছি অক্সিডাইজ আমি নিজেও জানি না, সমস্ত কিছু এই যে কানের দুল থেকে হার পরে থাকি সব মায়ের এই যে নিজের হাতে বানানো, আর এখন মা শাড়িতেও কাজ শুরু করেছে, মানে খুবই ট্যালেন্টেড মা। এখন সব এখানে দেখাচ্ছে জিনিসপত্র যে কি কি লাগে, দিদুন জিজ্ঞেস করছে যে কি করে তুমি বানাও, তো এখানে এসব দেখানো হচ্ছে, যে প্লাস কাটার, আর এই হচ্ছে মার এক পুটলি, এটা একটা, আর একটা আছে এই খাটের কোনায় বড়, এত বড় বলো। হ্যাঁ, আরে প্রচুর ধৈর্য লাগে, আর এই চোখের কাজ, মানে এক একটা জিনিস এই যে পুরো লক করা, এইগুলোকে আমার তো বাবা দেখেই কিনা মানে এ হচ্ছে। এটা আমার কোমরের বেল্ট করছে মা, একটা ওটা ওর মধ্যে ছিল ওটা। এই দেখো মায়ের বানানো একটা হার আমি পরে আছি, দেখো জাস্ট ডিজাইনটা কি সুন্দর লাগছে, এটা যখন শাড়ি দিয়ে একটা দিনের বেলা আমি সাজবো না, এখন চুড়িদার দিয়েও ভালো লাগছে, বাট শাড়ি দিয়েও আর একটা করেছে মা, দেখাচ্ছে এই যে হ্যাঁ খোলা হলো, দারুণ সুন্দর, মানে এগুলো দিনের বেলা শাড়ি দিয়ে পরার জন্য একদম আইডিয়াল। মারা চলে যাচ্ছে, পেটিও ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে, সেটা ছবিটা তুলতে পারলাম না, ভুলে গেছি, এত ভারী বয়ে আনতে গিয়ে, যদিও পুরোটা বাবা বয়েছে, একটু এগোতে বলো। হ্যাঁ চলো টাটা, পিনটা টাটা, আবার দেখা হবে কবে জানি না, বাট হবে। হ্যালো, গুড মর্নিং। কালকে মারা চলে যাওয়ার পর আমি আর ব্লগ করিনি, বিকজ আমার প্রচুর গোছানো গাছানো ছিল, তারপর নিজেও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আজকে আর্লি মর্নিং আমি বেরিয়ে যাচ্ছি কলকাতা থেকে হায়দ্রাবাদে আমার ওয়ার্কশপ আছে মেকআপের, অ্যান্ড কলকাতা ট্রিপ শেষ হয়ে গেল, এত এক্সাইটমেন্ট ছিল, এতগুলো ব্লগে দেখলে, ঘুরলাম, এই করলাম সেই করলাম, দিন কোথা দিয়ে চলে গেল বুঝতে পারলাম না এক সপ্তাহটা, বাট এনিওয়েজ এখন রেডি হয়ে গেছে, এখন বাজে 6:05 এক্স্যাক্টলি, গাড়ি এসে গেছে, তো এখন যাচ্ছে এয়ারপোর্ট অ্যান্ড টুয়ার্ডস হায়দ্রাবাদ। ছুচি টাটা টাটা, এই তো এখানে টাটা দিদুন, বাবা মাকে বলে দি টাটা, মা
টাটা, আবার দেখা হবে। হ্যাঁ চলো, বেরিয়ে গেছে বাইরে, ক্যাব এসে গেছে, এবারে ক্যাবে ওঠার পালা। প্রচন্ড গরম মনে হচ্ছে, সকাল ভোরবেলা থেকে সানগ্লাস পরলে ভালো হয়। এনিওয়েজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে হায়দ্রাবাদ গিয়ে। হায়দ্রাবাদে একটা বড় সারপ্রাইজ আছে, সেটাও তোমাদের দেখাবো। সো দেখতে থাকো। অ্যান্ড ইয়েস, তোমরা জানি সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় চলে আসবে নতুন ব্লগ। সো টাটা।